গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো সকালবেলা দেখো, এখন তো গরম, তাও দেখো কীরকম কুয়াশা পড়েছে আমাদের এখানে। বেশ ভালো ঠান্ডাও লাগছে, ঠান্ডা ঠান্ডা একদমই হাওয়াটাও দিয়েছে। সকালবেলা উঠেই দেখছি কুয়াশা, আমি তো অবাক হয়ে গেছি। চারিদিকে বেশ ভালোই কুয়াশা, কিন্তু আরও সকালবেলা মনে হয় 4টে-5টার দিকে হয়তো প্রচুর কুয়াশা ছিল, জানো তো। এইগুলো তো পুরো কুয়াশায় ঢাকা ছিল। অবস্থা দেখো, তাহলে বলো বাচ্চাদের কেন শরীর খারাপ করবে না? তো চলো, সকালের দিনটা শুরু করলাম আজকে তোমাদের সঙ্গে সুন্দরভাবে খোলা আকাশের নিচে। সবাই, আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো, আজকে সুন্দরভাবে সকালটা শুরু করলাম। তো সারাদিন ব্লগটা দেখতে থাকো। এই দিকটা অল্প অল্প আছে, এই দিকগুলো বেশ ভালোই কুয়াশা, বুঝছো? দেখো আমাদের এখানে এনআরআইটা তো একদমই দেখা যাচ্ছে না, অবস্থা দেখো। তো চলো ব্লগটা দেখতে থাকো। মেয়ে যাবে পড়তে, অনেকটা বেলা হয়ে গেল, এখন বাজে 6:30। নিচে চলে এসেছি, মেয়ের জন্য একটু দুধ গরম বসিয়েছি, অল্প একটু ওকে দুধ বিস্কুট খাইয়ে পাঠাবো, কারণ এখন আসবে, আজকে একটু লেট হবে, তো খিদে পেয়ে যাবে, বুঝতেই পারো, খালি পেটে। তো চলো, মেয়ের দুধটা গরম করে মেয়েকে খাইয়ে বের করে দিই পড়তে। তারপরে আজকে একটু ফুল হাতা জামা পরে পাঠাবো, কেননা ঠান্ডা পড়েছে তো, বেশ ভালোই ঠান্ডা লাগছে। বাইকে যাবে অনেকটা রাস্তা। চলো, সব দিতে হবে না, কেন? কিচ্ছু লাগবে না, তুই নে, আসার সময় গরম হবে। এখন তো দাও। চলো, দুধ বিস্কুট খেয়ে বেরিয়ে যাক। সত্যি বাইরে এখনো প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে আমাদের এখানে, দেখো হাওয়া জানলা দিয়ে। চলো, হ্যাঁ হ্যাঁ, গুছিয়ে নিয়েছে ওর বাবা, জলের বোতল টোতল নিয়ে। বোম্বাই ঘুরতে চলে গেছে। চলো, মেয়ে বেরিয়ে যাক, আমি এখনো বুকুকে তুলিনি, বুকুকে তুলবো। চলো, দোকানে চাবি নিয়েছো? আজকে একটু চিকেন বানাবো। আজকে চিকেনটা একদম অন্যরকমভাবেই করব। তোমরা দেখো যেরকমভাবে করি এর মানে আজকে একদমই অন্যরকম। তো এখানে দেখো আমি সব কিছু নিয়ে নিয়েছি। এখানে টক দই নিয়েছি, এখানে হলুদ, এখানে একটু গুঁড়ো লঙ্কা, সর্ষের তেল, তেজপাতা, আর এখানে আমি একটু পেঁয়াজ আর টমেটো দেব। তো একটা টমেটো আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে মশলাটা আমি ভালো করে মিক্স করব। তো আমি এইভাবে চিকেনটা অনেক দিন ধরেই করার খুব ইচ্ছা, কিন্তু আমার মানে সময়ের হয়ে ওঠে না। এইভাবে চিকেনটা করলে খুবই টেস্ট হয়। তো চলো, আমি এটাকে মশলাটাকে ভালো করে আমি আগে মেখে নিই। দেখো তো, এখনই মশলাটা দেখতে কত সুন্দর লাগছে, তাও তো এখনও ভালোভাবে মিক্সডই করলাম না, তাই না বলো? তো চলো আগে ভালোভাবে মশলাটা মিক্সড করে নিই। তো দেখো মশলাটা সুন্দরভাবে আমি এখানে মাখিয়ে নিয়েছি। এইবারে ধুয়ে রাখা চিকেনগুলো একটু একটু করে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। পুরোটাই ঢেলে দিলাম। এবার এটাকে ভালো করে সুন্দরভাবে মেখে খানিকক্ষণ রেখে দেব, যতক্ষণ না চিকেনের সব কিছু জোগাড় করে নিচ্ছি। আচ্ছা, এর মধ্যে আমি লাস্টে লবণটা দিয়েছিলাম, লবণটা দেওয়ার সময় তখন ক্যামেরাটা অন ছিল না, অল্প লবণ দিয়েছি, যেহেতু আবার মশলা যখন কড়াইতে কষাবো তখন লবণটা দেবো আরও, তো সেই জন্য অল্প করেই দিয়েছি।
হয়ে গেছে একদমই। এবারে সুন্দর করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন দেখো এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে আর এখানে ভাজা হচ্ছে চিচিঙ্গে। তো এখানে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এবারে এখন এর মধ্যে দিয়ে দেবো মশলা, বেটে রাখা মশলাটা। তো এখানে দেখো আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব একসাথে পেস্ট করে নিয়েছি। লঙ্কাগুলো এত না ছোটো ছোটো, সেই কারণে ভাবলাম যে না পেস্ট করে নিই, কাটা যাবে না, অসুবিধা হয়। ছোটো ছোটো লঙ্কা কাটতে খুব বিরক্তি হয় জানো তো। একটু মশলাটা একটুখানি ভাজা হতে থাকুক, তারপরে সামান্য লবণ আর হলুদ দেবো। আর চিকেনটা আপাতত এই অবধি হয়েছে, মানে এত সুন্দর লাগছে না দেখো কালারটা, কতটা তেল ছেড়ে দিয়েছে শুধু সাইডে দেখো। চলো এখন মশলাটা ভাজা হোক আগে, তারপরে চিকেনটা দেব। মাংস এইবারে এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো মশলা প্রায় কষে গেছে হাফ, তো তেল ছেড়ে দিয়েছে। এবারে এই যে মেখে রাখা মাংসটা দিয়ে দেবো। মেয়ের আবদারে আজকের এই যে চিকেন কষা খাবে, তো তুলে রেখেছি আমি। আর এখানে না চিকেনে না আজকের জল দিয়ে ফেলেছি তোমাদের সঙ্গে। আর কাজ করতে করতে ওদিকে বেসিনের ওদিকে সব পরিষ্কার করতে করতে ভুলেই গেছি ক্যামেরাটা অন করতে। তো যাই হোক চিকেনের পুরো কষিয়ে নিয়ে একদম জল দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে ফুটুক, তারপরে তোমাদের সঙ্গে একেবারে খাবার টেবিলে দেখা হচ্ছে। প্রচুর এখন এদিকে কাজগুলো গুছিয়ে নেবো, আর একটু ধোয়াধুয়ি বাকি আছে, ধুয়ে নিয়ে এদিকটা পরিষ্কার করে নিয়েছি, এদিকটা পরিষ্কার করবো, জল ভরে নিয়েছি বোতলে। তো চলো একেবারে খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে ডালটাও গরম করে নিয়েছি, আর মাংসর তরকারি কমপ্লিট। আর এই যে এখানে দইটা কেটে রেখেছিলাম, এটা দুপুরে খাওয়াবে। আর এই যে চিচিঙ্গে ভাজা করেছি, আর ভাত তো এখানে কমপ্লিট হয়ে আছে। তোমাদেরকে বললাম সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি, এবার আমি যাব স্নানে। কিন্তু তার আগে মানে হয়তো অনেক মানুষ, অনেক মানুষ বলতে কি কিছু কিছু মানুষ আছে ভাবে যে মানুষ হাঁটছে, চলছে, বাইরে বেরোচ্ছে, মানে বাইরে বেরোচ্ছে ঘুরতে, হয়তো কোনো কাজেই বেরোচ্ছে, তার জীবনটা খুব ভালো, খুব ভালো। আমার কাজ বেড়ে গেছে, এখন বাজে 2টো, আর আমি এখন এটা পরিষ্কার করব। তার আগে মাকে আর মেয়েকে খেতে দিয়ে দেবো, দিয়ে তারপরে পরিষ্কার করব। তো চলো আগে এখন খাবারটা ওদের দিয়ে দিই, কেননা এখন ঘড়ির কাঁটায় পুরো পাক্কা 2টো, দেখতেই পাচ্ছ। তো লেট করবো না, আমি এদিকে পরিষ্কার করবো, আমার দেরি হয়ে যাবে, 3টে বেজে যাবে। সেই জন্য এখন মা আর মেয়েকে খেতে দিয়ে দেবো। চলো তো চলো এখন মাদেরকে, আর তোমাদের দাদাভাই তো এখনও আসেনি, দুজনকে খেতে দিয়ে দিই, দিয়ে আমি এদিকে গুছাবো। তো আমার মেয়ে খাবে না, কয়টুখানি চিচিঙ্গে ভাজা খাবে জানি না, ও তো শুধু চিকেন দিয়েই ভাত খাবে। তো দিতেই হবে, টক ডাল আর চিকেন দেবো সাইডে। আগে মেয়েকে এটা দিয়ে দিই তারপরে। তো চলো মারা খাওয়া দাওয়া করে নি, পরে আসছি। তো দুপুরে খাবার দাবার নিয়ে বসে পড়েছে, খাচ্ছে। এখানে চিকেন একটু নিয়েছি অল্প করে। তো চলো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব, নিয়ে ব্লগটা এখানেই শেষ করব। সবাই অবশ্যই তোমরা কমেন্টে জানিও ব্লগটা কেমন লাগলো, আর তোমাদের দুপুরে কী রান্নাবান্না হয়েছে অবশ্যই কমেন্ট করো। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে চলো সুন্দরভাবে আজকে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, নিয়ে তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিওতে অন্য সময় দেখা হচ্ছে। তো চলো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ব্লগটা দেখতে থাকো।